আসসালামু আলাইকুম। প্যানাসোনিক এবারও আয়োজন করেছে সেভ কুকিং উইথ প্যানাসোনিক। আমিও এবার অংশগ্রহণ করব, কারণ আমি আরও 2বার অংশগ্রহণ করেছি, আমি তো উইনার হইনি। তো এবার বানাচ্ছি চিকেন আদানা কাবাব বা চিকেন দিয়ে আমি সুলতানি সুলেমানি কাবাব। এটা আমি আমার মতো করে উপকরণ দিয়ে তৈরি করছি, সেটাই শেয়ার করছি। তো একটা নর্মাল মিক্সারে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিকেন, 2টা নর্মাল পেঁয়াজ, মাঝারি সাইজের 2টা কাঁচামরিচ আর আধা কাপ পরিমাণ গাজর, আর দিয়ে দিচ্ছি 15টার মতো গোলমরিচ। তো আমি এখন এটাকে মিক্সারে, যেটা স্টিলের, সেটাতে আমি ভালো করে স্মুথলি ব্লেন্ড করে নিচ্ছি। আর একটা কথা বলি, এটা কোনো ইজি লক সেফটি নেই। এটা আমি নর্মাল একটা 650 ওয়াটের একটা মিক্সার, যেটাতে আমি এটাতে ব্লেন্ড করছি। এটা কোনো ইজি লক সেফটি নেই। তো এটাতে আমি ব্লেন্ড করে নিচ্ছি, যদিও এটা ব্লেন্ড করতে অনেকটা সময় লাগছে, যেহেতু এটা এত পাওয়ারফুল না। তো এটার মধ্যে যখন মোটামুটি হয়ে গিয়েছে, এখন অনেকটা দানাদার হয়েছে, এটার মধ্যে দিয়ে দিচ্ছি 2টা পাউরুটি, বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য। আর আগেই বলি, চিকেন আদানা কাবাব বা সুলতানি সুলেমানি কাবাবটা আমি আমার মতো করে উপকরণ দিয়ে করছি, সেটাই শেয়ার করছি। তো খুব সহজভাবেই করছি। আপনারা চাইলে এবার ঈদে কিন্তু এটা বাসায় তৈরি করতে পারেন। তো এই তো খুব ভালো মতো ব্লেন্ড করে আমি এটা বাটিতে নিয়ে নিচ্ছি। যদি আপনারা আরেকটু পাওয়ারফুল ব্লেন্ডারে করতেন, তাহলে এটা আরও স্মুথলি হতো। তো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত লবণ। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। যেহেতু এটা সুলতানি সুলেমানি কাবাব বা আদানা কাবাব বলছি, যেটাই বলছি, এটা খুব ভালো ফ্লেভার হওয়ার জন্য। তো 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, গরম মশলা দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর 1 চামচ পরিমাণ দিচ্ছি হলো কাবাব মশলা, যাতে একটা এক্সট্রা খুব সুন্দর ফ্লেভার আসে। তারপর 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে আমি খুব ভালো মতো করে এটাকে মিক্সার করে নিচ্ছি হাত দিয়ে। তাহলে মশলাটা পুরোপুরি চিকেনের সাথে মিশে যাবে। তো খুব ভালো মতো করে যখন মাখানো হয়ে যাবে, তখন আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু শাসলিক কাঠি বা একটা স্টিলের শিক কাবাবে করে। আর যেহেতু এটা বাসায় করছি, যেহেতু আপনারা ইজিভাবে করতে পারেন, তাই দেখাচ্ছি। এভাবে হাতে করে আপনি এভাবে লম্বা করে একটা চিকেন, যেই আমরা কাবাব করি শিক কাবাবগুলো, সেগুলোর একটা শেপ দিয়ে নিচ্ছি লম্বা করে। তো এইভাবে লম্বা করে আমি করে নিচ্ছি। এটাতে বলতে কোনো কাঠি বা শাসলিক কাঠি, কিংবা আমি যেই স্টিলের শিকের কাবাবে ইউজ করে, সেগুলো কিছুই ব্যবহার করছি না। খুব সহজভাবে করছি, যাতে করে আপনারা বাসায় এভাবে ঈদে তৈরি করতে পারেন। তো এই তো রেডি। এখন আমি চলে যাব, এটাকে আমি 5 মিনিটের মতো হাফ বয়েল করে নিব। তো আমি এটাকে দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম পানিতে আমি দিয়ে দিচ্ছি। আর ভয়ের কোনো কারণ নেই, এটা কিন্তু একটা কাবাবও ভাঙবে না। মনে হতে পারে যেহেতু আমি শিক কাবাব ইউজ করিনি, শিক কাঠি কিংবা শাসলিক কাঠি, ভয়ের কিছু নেই। আমি 5 মিনিটের মতো এটা সিদ্ধ করেছি, দেখুন। তো মোটামুটি আমার এখানে অনেকগুলো কাবাব হয়েছে 1 কাপে। এটা আমি এখন ঠান্ডা করে নিব। যখন একদম ঠান্ডা হয়ে যাবে, মোটামুটি 1 ঘন্টা বাহিরে রেখে দেওয়ার পর, এখন আমি একটু হালকা শ্যালো ফ্রাই করে নিব, যার কারণে আমি 1 চামচ পরিমাণ তেল, সাথে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, যাতে করে এটা একটা খুব সুন্দর একটা অ্যারোমা ফ্লেভার আসে। যেহেতু এটা সুলতানি সুলেমানি কাবাব বা আদানা কাবাব, এটাতে আমি ঘি ব্যবহার করছি, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। তো এটা আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি ওপরটা, যেহেতু এটা হাফ কুক করা আছে, জাস্ট আমি 5 মিনিটের মতো এটা ভেজে নিচ্ছি। এই তো রেডি আমার চিকেন আদানা কাবাব বা চিকেন সুলতানি সুলেমানি কাবাব। অবশ্যই এটা বাসায় তৈরি করবেন এবার ঈদে।